ওই তোমার ভিখারি দাদার বৌদি। মা তোমাদের জন্য পায়েস রান্না করে পাঠিয়েছে, আজ আমার জন্মদিন ছিল তো তাই। এসির যে অনেক দাম, এত টাকা তোর বাবা কোথায় পাবে বলতো? না না, যদি একটা এসি ধারে দিতে পারতিস। ওই গো গিন্নি, খাবারটা দাও তাড়াতাড়ি, না হলে তো আবার দোকান খুলতে দেরি হয়ে যাবে। গরমে এসির দোকানে যে কত চাপ, তুমি আর কি বুঝবে। ওগো, বলছি কি, আমাদের দোকানে সব সময় এখন ভিড় লেগেই থাকে, বেচা কেনা নিশ্চয় ভালোই হয়। হ্যাঁ, ভালোই হয়। এখনকার দিনে এই গরমে কেউ এসি ছাড়া থাকতেই চায় না। সবার ঘরে প্রায় একটা করে এসি আছে। দেখো আবার কারো নজর না লাগে। কার আবার নজর লাগবে? তুমি যে কি সব উল্টোপাল্টা বলো। কেন, তুমি কিছু বোঝো না নাকি? কার আবার লাগবে? ওই তোমার ভিখারি দাদার বৌদি। আহ গিন্নি, তুমি আবার ওদের টেনে নিয়ে আসলে কেন? ওরা আবার কি করবে? ওরাই তো ঝামেলা পাকানোর লোক। আমরা ঠকবাজি করে এসির দোকানটা বাবা মারা যাওয়ার পর ভালোই বাগিয়ে নিয়েছি। যদি জানাজানি হয়ে যায় তখন কি হবে বলো তো? আরে তুমি ওসব নিয়ে ভয় পেও না, আমি সব কাগজপত্র আগেই ঠিক করে নিয়েছি। তাহলে তো খুব ভালোই কথা। ও গো, বলছি কি, তাহলে দোকানে যখন বেচা কেনা ভালোই হচ্ছে, আমাকে একটা সোনার হার গড়িয়ে দেবে গো? সোনার হার গড়িয়ে দেবো মানে? আর কটা সোনার হার লাগবে তোমার? মাসে মাসে সোনার হার দিতে দিতে তো আমি ভিখারি হয়ে যাচ্ছি। ওসব আমি আর পারবো না। হ্যাঁ হ্যাঁ, তুমি তো শুধু আমার গয়নাগুলোই দেখো। সারাটা জীবন এই লোকটার পেছনে খেটে খেটে হার মাসে এক হয়ে গেল। কি মরতে যে আমার বাবা এইখানে বিয়েটা দিল। এমন সময় শ্যামলের ভাইজি পুতুল এসে দরজা ধাক্কা দিল। কাকিমা, ও কাকিমা, দরজাটা খোলো, শুনতে পাচ্ছো? ও মা, এই অসময়ে আবার ওই আপদটা কি করতে আসলো? তুমি যাও তো, দেখো না কি বলছে। হ্যাঁ আসছি, দাঁড়া। কি হয়েছে বল দেখি, কি বলতে এসেছিস? মা তোমাদের জন্য পায়েস রান্না করে পাঠিয়েছে, আজ আমার জন্মদিন ছিল তো তাই। তা তোর মা আবার পায়েস বানানোর টাকা কোত্থেকে পেলো? না বাবা, এ পায়েস তো আমি খাবো না। ও, তোর জন্মদিন ছিল? সে তো খুব ভালো কথা। দে দে খাই। বস তুই এখানে। গিন্নি, পুতুলকে একটা মিষ্টি বের করে দাও তো ফ্রিজ থেকে, আজকে নাকি ওর জন্মদিন। না না না, অত দামের মিষ্টি খেয়ে পুতুলের পেটে সহ্য হবে না। তুই বরং এই নে, ঠাকুর ঘর থেকে একটা বাতাসা দিলাম, এইটাই খেয়ে নে কেমন? আচ্ছা ঠিক আছে। এ কি, বাতাসাটা নিয়ে যে দাঁড়িয়ে আছিস, বাড়ি যাবি না নাকি? তোর মা আবার খোঁজ করবে তো। যা বাপু, এখন যা কেমন? আচ্ছা কাকিমা, আমি চলে যাচ্ছি। এসির হাওয়ায় বসে আর যাওয়ার নাম করছে না, আপদ কোথাকারের। তারপর পুতুল মন খারাপ করে নিজের বাড়িতে ফিরে আসলো। তাই দেখে পুতুলের বাবা মা তাকে জিজ্ঞাসা করলো, কি হলো রে মা, তুই মুখটা অমন কালো করে বসে আছিস কেন? কি রে মা, ওরা কি তোর নিয়ে যাওয়া পায়েস খায়নি? হ্যাঁ মা, কাকু তো খেয়েছে। তাহলে তোর মনটা এত খারাপ কেন রে? কাকুদের ঘরে কি সুন্দর এসি, আমার বসতে খুব ভালো লাগছিল, কিন্তু কাকিমা বলল তুমি ডাকবে, তাই এই বলে বার করে দিল। তা কাকিমা তো ঠিকই বলেছে। আমি তো কখন থেকে খুঁজছিলাম তোকে, সে কখন গেছিস বলতো পায়েস দিতে? বাবা, কাকুদের দোকানে তো অনেক এসি, আমাকে একটা এসি কিনে এনে দাও না, আমার যে এই গরমে আর সহ্য হচ্ছে না। এসির যে অনেক দাম, এত টাকা তোর বাবা কোথায় পাবে বলতো?
বাবা, তুমি কাকুকে বলবে, কাকুদের দোকানে তো এতগুলো এসি আছে, একটা তো দিতেই পারে না। পুতুল মা, অমন বলতে নেই, এসির অনেক দাম, কাকু আমাদের দেবে না। আমি জানি না, তোমরা কালকে কাকুর দোকান থেকে এসি নিয়ে আসবে, কাকু চাইলেই দেবে। আমি জানি না, তোমরা মিথ্যে কথা বলছো। এই কথা বলে পুতুল তার ঘরে রাগ করে চলে গেল। এই পাগলি মেয়েটাকে নিয়ে আমি যে কি করি, আমি অত টাকা কোথায় পাবো বলো তো? তুমিও না ওসব কথা ছাড়ো, ও ছোট মানুষ, ও কি আর অত বোঝে? যা বলছে বলুক, আবার দেখো একটু পরে সব ভুলে যাবে। নাও, তুমিও খেয়ে নাও, আবার মাঠে যেতে হবে। তোমার কথা ঠিক হলে তো ভালোই হয়। দাও, এবার আমাকে দুটো খেতে দাও তো। গিন্নি, ও গিন্নি, আমি মাঠ থেকে চলে এসেছি, আমাকে এক গ্লাস জল দাও তো। এই তো, নাও জল। কই গো, পুতুলকে তো দেখছি না। আর কি বলবো বলো তো, জেদ করে না খেয়ে এখনো অবধি ঘরে বসে আছে। বলছে ওকে নাকি এসি কিনে দিতেই হবে, না হলেও খাওয়া দাওয়া সব বন্ধ করে দেবে। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি গিয়ে। পুতুল মা, কই রে পুতুল মা, দুটো খেয়ে নিবি চল, এত রাগ করে না। না না, আমি কিছুতেই খাবো না। তোমরা আগে কাকুর দোকান থেকে এসি নিয়ে আসবে, তারপরে খাবো। কই গো, তোমার মেয়ে তোমার কথা শুনলো? না গো গিন্নি, ও তো কিছুতেই শুনছে না। একবার যাবো নাকি শ্যামলের কাছে? কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে তো? এত টাকা কোথায় পাবে তুমি? ধারে নিয়ে আসবো, অল্প অল্প করে টাকা শোধ করে দেবো। হ্যাঁ, আমাদের তো ধারে আনতেই হবে। যাও, দেয় নাকি আবার দেখো। তারপর বিমল এবং তার বউ মিলে শ্যামলের এসির দোকানে গেল। কি রে ভাই, ভালো আছিস তো? আরে দাদা বৌদি, তোমরা এই সময় কি মনে করে? আরে দেখ না ভাই, তোর ভাইজি বায়না ধরেছে তাকে একটা এসি কিনে দিতে হবে, নইলে সে ভাত খাবে না। তাতে আমি কি করব? না না, যদি একটা এসি ধারে দিতে পারতিস, আমি আমি কিছু কিছু করে টাকা শোধ করে দিতাম, তুই একদম চিন্তা করবি না। না না, ওসব হবে না। একটা এসির দাম জানো? 40,000 টাকা। 10 বছর কাজ করেও তুমি ওই টাকা শোধ করতে পারবে না। দেখলে তো, বললাম না দেবে না। মেয়ের জেদ রাখতে তুমি কেন যে এখানে আসলে? কি হলো, এখনো দাঁড়িয়ে আছো দেখছি? বললাম তো হবে না। তারপর বিমল ও তার বউ মন খারাপ করে তাদের বাড়ি ফিরে আসলো। ও বিমলদা, বাড়ি আছো নাকি? আরে কালীচরণ, কি খবর? সকাল সকাল আমার বাড়িতে কিছু হয়েছে নাকি? সব ঠিকঠাক আছে তো? না, তেমন কিছু হয়নি। কালকে তোমাদেরকে দেখলাম শ্যামলের দোকানে এসি কিনতে গিয়েছিলে, আর শ্যামল কেমন করে তোমাদেরকে তাড়িয়ে দিল। তাই আমার খুব মন খারাপ লেগেছিল, সেটাই বলতে এসেছি। ও সেই কথা। ও ভাইয়ে ভাই একটু হয়েই থাকে। তুমি বাবু বড্ড ভালো মানুষ। তোমার ওই বাবার এসির দোকানটা, ওটা তো তোমারও অধিকার আছে। সব তো তোমার থেকে হাতিয়ে নিয়েছে তোমার ভাই। থাক কালিদা, ওসব নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই, বাদ দাও ওসব কথা। শোনো, তুমি পুলিশের কাছে মামলা করো, দেখো ওই দোকান তোমারই হবে। তুমি বাড়ির বড় ছেলে বলে কথা। কালীচরণ দা, তুমি কি সব বলছো এসব কথা? আমার ভাইয়ের উপর আমি মামলা করতে যাব কেন? তুমি এখন আসো তো, আমার কাজ আছে। সত্যি বাবু, পারো বটে, তোমার যত সব আদিক্ষেতা।
এই বলে কালীচরণ বিমলের বাড়ি থেকে বেরিয়ে তো গেল, কিন্তু সে নিজেই পুলিশের কাছে গিয়ে এই ব্যাপারটা জানিয়ে আসলো। এটা কি দুই ভাইয়ের এসির দোকান? কি ব্যাপার দারোগা বাবু, আপনি আমার দোকানে? এটা তো একটা এসির দোকান। তোর বাবা তো এই দোকানটা তোর নামে করে দিয়ে যায়নি, তাহলে তুই একলা সব কাগজপত্র ঠিকঠাক কি করে করলি? না না স্যার, এটা আমি আমার দাদার ইচ্ছাতেই নিয়েছি। আপনাকে এসব কে বলল? আমার কাছে খবর চলে এসেছে, কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা আমাকে দেখতে দে। তোর দাদার বাড়ি কোথায় বলতো? ওই তো সামনে, দুটো বাড়ির পরে। যা দেখি একবার, তোর দাদাকে ডেকে নিয়ে আয়। তারপর শ্যামল তার দাদাকে ডাক পাঠালো দোকানে আসার জন্য। কি হয়েছে ভাই, তোর দোকানে দারোগা বাবু কেন এসেছে? ও আচ্ছা, তুমি তাহলে দাদা। তুমি জানো না তোমার ভাই এই এসির দোকানটা 2 নম্বরই করে নিজের নামে করে নিয়েছে? তাই তোমার ভাইকে আমি হাজতে পাঠাতে এসেছি। স্যার কি বলছেন আপনি এসব? আমার ভাইকে হাজতে নেবেন কেন? এটা তো আমাদের পারিবারিক দোকান। আমাদের কাছে থাকুক কিংবা আমাদের ভাইয়ের কাছেই থাকুক, এতে তো কারোর কোনো অসুবিধা হওয়ার কথা না। তার মানে তোমার ভাই তোমার সাথে যা করেছে ঠিক করেছে? এই দোকানটা তুমি তোমার ভাইকে দিয়ে দেবে? হ্যাঁ স্যার, আমার কোনো আপত্তি নেই। আপনি শুধু আমার ভাইকে ছেড়ে দিন। দারোগা বাবু, আপনি আমার কাকাকে ধরে নিয়ে যাবেন না, দয়া করে ক্ষমা করে দিন। দাদা, পুতুল মা, তোমরা আমাকে এত ভালোবাসো, আর আমি এতদিন ধরে তোমাদের সাথে কত খারাপ ব্যবহার করেছি। হ্যাঁ গো, আমরা তো খুব বড় অন্যায় করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দিন দাদা। হ্যাঁ দাদা, আমাদের ক্ষমা করে দাও। আরে না না পাগল, ক্ষমা কিসের? আমি তো তোদের উপর রাগ করিনি। এই তোমাদের পারিবারিক নাটক তোমরা তোমাদের মধ্যেই করো, শুধু শুধু সময়টা নষ্ট করা হলো আমার। আচ্ছা দারোগা বাবু, আমি তো আপনার কাছে রিপোর্ট লেখাতে যাইনি, তাহলে এইসব খবর আপনাকে কে দিল? কালীচরণ নামে একজন লোক, ওই লোক আমার সময় নষ্ট করলো। চল তো ওর কাছে, ওকে একটু রাম ধুলাই দিয়ে আসি। তাহলে ওই কালীচরণ এসব করেছে? আমি জানতাম ওর এসির দোকানটা ভালো চলে না, তাই ও আমার উপর প্রচুর হিংসা করে। আজ তো হাতে নাতে প্রমাণ হয়ে গেল। আচ্ছা ভাই, চলি রে আমরা, তাহলে এবার আর কোনো অসুবিধা নেই তো? এ কি দাদা, চলে যাবে কি? তুমি তো যেতে পারবে না। কেন রে, আবার কি হলো? তুমি পুতুলের জন্য এখান থেকে একটা এসি নিয়ে যাও, আর এখন থেকে এই এসির দোকানে তুমি আর আমি দুজন মিলে কাজ করব। তাহলে দেখবে তোমাদের আর কোনো অভাব থাকবে না। কি গিন্নি, ঠিক বলেছি তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। আর আপনি যদি এতে রাজি না হন, তাহলে আমরা ভাববো আমাদেরকে এখনো ক্ষমা করেননি। সত্যি বলছো কাকু? কি মজা, আমাদের নতুন এসি, আর গরমে কষ্ট পেতে হবে না। হ্যাঁ রে পুতুল মা, আর কষ্ট করতে হবে না। এরপর থেকে শ্যামল ও বিমলের বাবার এসির দোকান হয়ে গেল তাদের দুই ভাইয়ের এসির দোকান। আর বিমলের কোনো অভাব রইল না, সংসারে সব কিছু ঠিক হয়ে গেল। পুতুলও এসির হাওয়া খেয়ে খুব আনন্দেতে থাকতে লাগলো। এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।